শুভেচ্ছা সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশের অধিকাংশ এলাকা জুড়ে হচ্ছে ঝড় বৃষ্টি, কেটে গেছে তাপপ্রবাহ। 3 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমেছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে 15 মে পর্যন্ত চলতে পারে বৃষ্টি, অনেক জায়গায় হতে পারে কালবৈশাখী ঝড়। এদিকে মুষলধারার বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর অনেক নিচু এলাকা। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে সরকার চালু করল ক্লাউড সিস্টেম। 14টি মন্ত্রণালয়ের ডেটা সংরক্ষণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম চালু হয়েছে। আজ রাজধানীর একটি হোটেলে এর উদ্বোধন করা হয়। এ সময় জানানো হয়, প্রযুক্তির ব্যবহার নিরাপদ করতে আগামী 4 মাসের মধ্যে বাস্তবায়ন হবে এআই আইন। এবং ঝুঁকিপূর্ণ হওয়ায় রাজধানী ধানমন্ডি এলাকার সিল করে দেয়া ভবনগুলোর রেস্টুরেন্ট ফের খুলতে শুরু করেছে। রেস্টুরেন্ট চালুর জন্য নিরাপত্তা সনদ দরকার হলেও তা নেওয়া হয়নি। এমন বাস্তবতায় ফের তৈরি হয়েছে অগ্নিকাণ্ডের ঝুঁকি। দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে, ভবন সংস্কারের অনুমতি দেওয়া হয়েছে, রেস্টুরেন্ট চালুর জন্য নয়। এবারে বিস্তারিত। ঝড় বৃষ্টির পর দেশের অধিকাংশ জায়গায় তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ কেটে গেছে। তাপমাত্রা কমেছে 3 থেকে 7 ডিগ্রি পর্যন্ত। 15 মে পর্যন্ত অনেক জায়গায় কাল বৈশাখী ঝড় সহ বৃষ্টি হতে পারে। আপাতত নেই তীব্র তাপদাহের সম্ভাবনা, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাসিক রাহাতের রিপোর্ট। 2 দিনের তাপ প্রবাহের পর আবারও দেশের অনেক স্থানে হয়েছে ঝড় বৃষ্টি। রোববার বিভিন্ন স্থানে 36 থেকে 124 মিলিমিটার বৃষ্টির পর তাপমাত্রা কমেছে 3 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এতে দেশের অনেক জায়গায় দিনের তাপমাত্রা নেমেছে 36 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আপাতত কেটে গেছে টানা তীব্র তাপপ্রবাহ, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহটা যে আগে যে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ ছিল সেটা কেটে গেছে আমরা বলতে পারি। সবগুলো স্টেশনে 40 ডিগ্রি নিচে নেমে যাবে এবং হয়তো বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় 36-এর উপর অর্থাৎ মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ থাকতে পারে। তবে সারা দেশব্যাপী এরকম যে তাপপ্রবাহ, এটার সম্ভাবনা আর আগামী 10 দিনের মধ্যে নেই। আজও দেশের কোথাও কোথাও হয়েছে কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বৃষ্টির এই ধারা 15 মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। টানা 10 দিন প্রচণ্ড গরম থেকে মিলতে পারে কিছুটা স্বস্তি। সারা দেশেই বৃষ্টি আজকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাতের যে ধারা, এটা 15 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তীব্র তাপপ্রবাহের কারণে গেল 2 সপ্তাহে সারা দেশে হিট স্ট্রোকে মারা গেছেন 15 জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে আজ বৃষ্টির পাশাপাশি বজ্রপাতে সিলেট ও নেত্রকোনায় প্রাণ গেছে অন্তত 2 জনের। মাসরিক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে মুষলধারার বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রাম নগরীর প্রধান প্রধান সড়ক সহ নিচু এলাকা। নগরীতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। কালবৈশাখী ঝড়ে উপড়ে গেছে কিছু গাছপালা। বিকেল 3টার দিকে শুরু হয় বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া। প্রায় 3 ঘন্টায় 53 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে পতেঙ্গা আবহাওয়া অফিস। বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চল সহ তলিয়ে গেছে বহদ্দারহাট, চকবাজার, বায়েজিদ 2 নম্বর গেট, আগ্রাবাদ সহ অধিকাংশ প্রধান সড়ক। নগরীতে দেখা দিয়েছে যানজট। আটকে পড়েন কর্মজীবীরা, দুর্ভোগে পড়েন নগরবাসী। রাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস। হতে পারে কালবৈশাখী ঝড়। জনগণের চাহিদার কথা মাথায় রেখে তাদের প্রত্যাশা পূরণে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী। তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এই শপথ অনুষ্ঠানে তিনি পরিপূর্ণ দায়িত্ব পালনে স্থানীয় পর্যায়ের সমন্বয়ের উপর জোর দেন। স্থানীয় সরকার মন্ত্রী এবং প্রতিমন্ত্রী এ সময় উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইব্রাহিম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। গত 3রা এপ্রিল লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আবু বকর সিদ্দিক শ্যামল বিজয়ী হন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তত্ত্বাবধান কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা দেন। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সহ সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। রাষ্ট্রপতি বলেন, শিক্ষা বিস্তারের পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করা খুবই জরুরি। শিক্ষার্থীরা যাতে ডিগ্রি অর্জন করে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, সেই লক্ষ্যে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর উপর জোর দেন। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ সরকারের ক্লাউড সিস্টেম চালু করা হয়েছে। সরকারের 14টি মন্ত্রণালয়ের ডেটা সংরক্ষণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম চালু করা হয়েছে। আজ রাজধানীর একটি হোটেলে এর উদ্বোধন করা হয়। জানানো হয়, প্রযুক্তির ব্যবহার নিরাপদ করতে আসছে 4 মাসের মধ্যে AI আইনের বাস্তবায়ন করবে সরকার। গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে গড়ে তোলা হয়েছে সরকারের ডেটা ক্লাউড সেন্টার। অর্থাৎ এখানেই সংরক্ষিত থাকবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সকল ডিজিটাল তথ্য আর কন্টেন্ট, যার পরিচালনার দায়িত্বে থাকবে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল ক্লাউড। এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সামনের দিনে সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নিশ্চিত করা হবে সাইবার নিরাপত্তাও। We have 68 customer facing cloud region, out of which 48 are public cloud. We have 10 dedicated region and 13 more is coming, and one of those is the Bangladesh government cloud. অনুষ্ঠানে বলা হয়, এই ক্লাউড সিস্টেম সরকারের কার্যক্রমকে আরও বেশি স্মার্ট আর গতিশীল করবে। তবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শুধু হার্ডওয়্যার ব্যবস্থার উন্নতি নয়, তাগিদ দেওয়া হয় আইন ও প্রযুক্তিগত ঝুঁকিগুলো নিরসনে আরও কার্যকর উদ্যোগের। It's important that these regulations, as they're developed, not only are done so in a way that attract the private sector investment, but also that protect cybersecurity and the rights of citizens. And this is an area where the United States has been pleased to partner with the government of Bangladesh. অনুষ্ঠানে জানানো হয়, এই ডেটা ক্লাউডের আওতায় সরকারি ডেটা সংরক্ষণ ও সুরক্ষা পাবে। এই ডেটা সেন্টারে দেশের তথ্য দেশেই থাকবে। একে আরও সুরক্ষা দিতে সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নীতিমালা তৈরি করছে বলেও জানানো হয় অনুষ্ঠানে। সরকারের 14টা মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের ডেটাগুলো, সার্ভিসগুলো, প্ল্যাটফর্মগুলো আমরা এখানে সংরক্ষণ করছি এবং নিরাপত্তা নিশ্চিত করছি এবং সার্ভিসগুলো ডেলিভারি করছি। তার আনুষ্ঠানিকভাবে আজকে উদ্বোধন হলো। আর আমরা একটা AI পলিসি প্রথমে ক্যাবিনেটে আনতে চাচ্ছি, সেটাও ড্রাফটিংয়ের কাজ চলছে। আর পাশাপাশি AI আইনটাও আমরা আশা করছি সেপ্টেম্বরের মধ্যে আমরা একটা ফার্স্ট ড্রাফট তৈরি করতে পারবো। বাংলাদেশ সরকারের ক্লাউড সিস্টেমে মোট 3টি ডিজাস্টার রিকভারি সেন্টার আছে। সম্প্রতি ওরাকলের আওতায় আরও একটি রিকভারি সিস্টেম তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফাতিমা তুজোহরা, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঝুঁকিপূর্ণ হিসেবে সিলগালা করে দেওয়ার 1 মাস পরই খুলেছে রাজধানীর ধানমন্ডির বেশিরভাগ রেস্টুরেন্ট। ফায়ার সার্ভিসের কোনো নিরাপত্তা সার্টিফিকেট ছাড়াই কিভাবে আবারও খুলল সেই সব রেস্টুরেন্ট? মালিকপক্ষ জানায়, খুললেও শুরু হয়নি বাণিজ্যিক কার্যক্রম। আরও জানাচ্ছেন ওবায়দুল কবির। বেলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর গত 4 মার্চ রাজধানীর ধানমন্ডির কেয়ারি ক্রিসেন্ট প্লাজা ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত করে তা সিলগালা করে দেয় দক্ষিণ সিটি কর্পোরেশন। কিন্তু মাসখানেক বন্ধ থাকার পর আবারও খুলেছে সেই ভবনের প্রায় সব রেস্টুরেন্ট। গ্রাহক সংখ্যা বেশি না থাকলেও যারা যাচ্ছেন তাদের অনেকেই ভবনটির ঝুঁকির বিষয়ে সচেতন নন। বলতে গেলে মানে কাছাকাছি বাসা থেকে তো এখানে আসা হয় মাঝে মধ্যে। ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ে আসবেন এটা আমি ঠিক শিওর না, এটা আমি আজকে মাত্র জানলাম। ঝুঁকি জেনে আসলে পুরোপুরি জানি না যে কতটুকু ঝুঁকিপূর্ণ, বাট আমি দেখছি যে বিল্ডিংটার কন্ডিশনটা মেবি ভালো না। ভবনটির কয়েকটি রেস্টুরেন্টে গেলে দাবি করা হয় সিটি কর্পোরেশন থেকে সিলগালা খোলার অনুমতি নিয়ে অগ্নি নিরাপত্তার বেশ কিছু সংস্কার করা হয়েছে। পরে বিল্ডিংয়ে যেভাবে ঝুঁকিপূর্ণ সমাধান করা যায় এভাবে একদম আউটসাইড ইনডোর সব সাইডে কাজ করা হয়েছে। সবকিছু ঠিক করে ফায়ারের মনে করেন আপনার বল, তারপরে হচ্ছে আপনার সিলিন্ডার, এগুলো ঠিক করে তারপরে রেস্টুরেন্ট খুলতে বলছে।
তবে দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে সংস্কার করতে সিলগালা খোলার অনুমতি দেয়া হলেও ভবনটিতে রেস্টুরেন্ট চালু করতে দরকার ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সেফটি সার্টিফিকেট। আর ফায়ার সার্ভিস বলছে আদালত চাইলেই ভবনটি পরিদর্শনে যাবেন তারা। যে আদেশটা দিয়েছিলাম মোবাইল করে পরবর্তীতে ভবনটা খোলার সময় সেখানে আমরা বলেছিলাম ফায়ার সার্ভিসের কাছ থেকে তারা হচ্ছে কিভাবে করলে তারা রেস্টুরেন্টগুলো চালাতে পারবে তারা ওইভাবে দেখাই দিবে এবং সেইভাবে ফায়ার সেফটি নেটটা ফায়ার সেফটিটা তারা বাস্তবায়ন করবে। সিলগালা করা কোনো প্রতিষ্ঠানকে আমরা এখনো ভিজিট করি না, যেহেতু এগুলো সিলগালা অবস্থায় আছে। তো আদালতের নির্দেশনা ছাড়া তো সিলগালা খোলা হবে না। আদালত নির্দেশনা দিলে সিলগালা করলে আমরা এগুলো আবার ভিজিট করব। ফায়ার সার্ভিসের পরিদর্শন ছাড়াই তাহলে কিভাবে সে ভবনের রেস্টুরেন্টগুলোতে আবারও চলছে বাণিজ্যিক কার্যক্রম? আমাদের ল্যান্ডলর্ড ওনাদের সাথে বলেছে যে আমরা মোটামুটি এইভাবে রানিং রাখেন, আমাদের বিল্ডিং এটা পরিদর্শন করবে, পরিদর্শন করার পরে আমরা চুমড়ি করবো করবে। এরপর একটা মিলা দিয়ে আটো সবাই করছে। এখন ওনারা তো পরিদর্শন এখনো করে নাই, পরিদর্শন করার আগেই যে রেস্টুরেন্ট সব খুলে ফেললো। না, রেস্টুরেন্ট কিন্তু সবাই অন্ত খোলে নাই। আর ওই ভবনে অত একটা দেখছেন লোকজন বন্ধু বান্ধব আসে বসে। একই এলাকার ইম্পিরিয়াল আমিন আহমেদ সেন্টারেরও সব রেস্টুরেন্ট খোলা হয়েছে, তবে এখনো বন্ধ গাউছিয়া টুইন পিক ভবনের রেস্টুরেন্টগুলো। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। দর্শক, সংবাদে নিচ্ছে বিরতি, ফিরে এসে আরও থাকছে। গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধ এবং প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে বিভিন্ন এলাকায় বিক্ষোভ, ফিলিস্তিন শিক্ষার্থীদের কৃতজ্ঞতা। দর্শক, আবারও আমন্ত্রণ রাতের মাছরাঙা সংবাদে। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধ করে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। স্বাধীনতার মূল্য জানে বাংলাদেশ, তাই ফিলিস্তিনের ওপর ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। ফিলিস্তিনে বোমাবর্ষণ করে হাজার হাজার নিরীহ মানুষ হত্যা বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছে ছাত্রলীগ। ফ্রি প্যালেস্টাইন চাই, প্যালেস্টাইন একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হোক, আমরা এটা চাই। বহির্বিশ্বকে জানাতে চাই তারা জানি পদক্ষেপ নেয়। 1 2 3 প্যালেস্টাইন উইল বি ফ্রি স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বেলা 12টায় মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা ঘুরে রাজু ভাস্কর্যের সামনে এসে শুরু হয় সংহতি সমাবেশ। বাংলাদেশে পড়তে আসা ফিলিস্তিনের ছাত্ররা ধন্যবাদ জানান এমন আয়োজনের জন্য। There are 300,000 Palestinian students in Gaza. They couldn't pursue their dreams. Asking for the peace, justice and the basic human right that every individual deserves. স্বাধীনতা সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে ছাত্রলীগ সভাপতি জানান স্বাধীনতাকামী ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে বাংলাদেশ। স্বাধীনতার কোনো ধর্ম নেই, বর্ণ নেই, বৈষম্য বিরোধী মানবিক একটি পৃথিবীর জন্য পৃথিবীর তারুণ্য যে আন্দোলন করছে, সংগ্রাম করছে, সেই সংগ্রামে আমরা সংহতি জানাই। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে চট্টগ্রাম নগরীর সিআরবি 7 রাস্তা মোড়ে বিক্ষোভ সমাবেশ করে মহানগর ছাত্রলীগ। খুলনার বিভিন্ন কলেজ থেকে মিছিল নিয়ে মহানগরী ছাত্রলীগের সদস্যরা সরকারি কমার্স কলেজের সামনে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করে। প্রথমত মানবতা, ঠিক আছে, যে ফিলিস্তিনের পক্ষে নেওয়া, আর মুসলিম হিসেবে, মুসলিম রাষ্ট্র হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব। আমরা ওইখানে গিয়ে যুদ্ধ করতে না পারলেও এইখান থেকে তাদের পক্ষে অবস্থান নিচ্ছি। এছাড়া সিলেট, রাজশাহী, বরিশাল, পটুয়াখালী, রাঙামাটি ও বান্দরবান সহ দেশের প্রতিটি জেলায় প্যালেস্টাইনের স্বাধীনতা আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে সমাবেশ করেছে ছাত্রলীগ। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। উপজেলা নির্বাচনকে ঘিরে যারাই দলের শৃঙ্খলা ভঙ্গ করবে তারাই শাস্তির আওতায় আসবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সম্পাদক মণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের জানান, উপজেলা নির্বাচনকে ঘিরে যে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে তা কার্যকর করতে এরই মধ্যে কাজ শুরু করেছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। আগামী 17 মে আওয়ামী লীগ সভাপতির স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সারা দেশে একযোগে কর্মসূচি পালিত হবে বলেও জানান ওবায়দুল কাদের। জানান, আগামী 23 জুন পালিত হবে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী। আমাদের যারাই পার্টির
ডিসিপ্লিন ভঙ্গ করবে সময় মতো কোনো না কোনোভাবে শাস্তি তাদের পেতে হবে। তাদের নিবৃত্তকরণের জন্য সাংগঠনিকভাবে আমাদের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা তারা চেষ্টা চালিয়ে যাবেন। মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপের প্রায় ১৫০টি উপজেলা পরিষদের নির্বাচনী প্রচার। ৮ই মে হবে ভোট। ওই দিন নির্বাচনী এলাকায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। শেষ মুহূর্তে ক্লান্তিহীনভাবে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থী এবং সমর্থকরা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে সুষ্ঠু ভোট গ্রহণে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়োগের পাশাপাশি নেওয়া হয়েছে যাবতীয় প্রস্তুতি। গতরাতে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম মিল্টনের ৩ সমর্থক। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও ব্যবসায়ীদের অংশগ্রহণ বেড়েছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এক সংবাদ সম্মেলনে টিআইবির পক্ষ থেকে জানানো হয়, চেয়ারম্যান প্রার্থীর ৬৯.৮৬% ব্যবসায়ী। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থীদের হলফনামায় দেয়া তথ্য উপাত্ত বিশ্লেষণ করে টিআইবি আরও জানায় মাত্র ১১.১৯% তাদের পেশা দেখিয়েছেন কৃষিকাজ। এছাড়া প্রথম ধাপে নির্বাচনে অংশগ্রহণকারীদের ১৩ জন মন্ত্রী এমপির স্বজন আছে। মশার লার্ভা জন্মানোর ২৬টি গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এছাড়া বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনে কুইক রেসপন্স টিম কাজ করবে বলে জানান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানীর কুড়িলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম এবং মশক নিধন অভিযান চলাকালে তিনি আরও বলেন, বৃষ্টির মৌসুম এডিস মশা বিস্তারের সবচেয়ে উপযোগী সময়। সিটি কর্পোরেশন কখনোই প্রতিটি বাড়িতে গিয়ে সচেতন করতে পারবে না। সচেতন হতে হবে প্রত্যেককেই। প্রায় ৪৭ ঘন্টা পর সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুর বুনিয়ায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও ধোঁয়া দেখা যাচ্ছে। মোংলা প্রতিনিধি আমির হোসেন আমুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গেল শনিবার আগুন লাগে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুর বুনিয়া এলাকায়। গতকাল সকাল থেকে ফায়ার সার্ভিসের পাশাপাশি কোস্টগার্ড, নৌবাহিনী, বন বিভাগ, পুলিশ ও স্থানীয় প্রশাসন আগুন নেভাতে কাজ শুরু করে। অংশ নেয় বিমান বাহিনীর হেলিকপ্টারও। আকাশ থেকে ছেটানো হয় পানি। গভীর রাত পর্যন্ত আগুন নেভাতে পানি স্প্রে করে বন বিভাগ। এতে আজ সকালে আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। নতুন করে ফের যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেজন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখা হয়েছে। পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে ড্রোন। আমরা আগুন নেভানোর জন্য যথেষ্ট চেষ্টা করছি এবং এই সুন্দরবনের এই যে মানে গাছ কাইটে যেভাবে পাইপ নেওয়া যায়, হ্যাঁ, পথ বানানোর জন্য পাবলিক যাইতে পারে, তারপরে পাইপ নেওয়া যায়, মেশিন নেওয়া যায়, তার জন্য সকাল থেকে তো অনেক চেষ্টা করতেছি আমরা এবং চেষ্টার পরে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আনতে একটা সক্ষম হয়েছি আমরা। জানি আগুনটা একটু না আসে, খুব ক্লান্ত ছিলাম, খেয়েছি, খাবার খাইছি, কিন্তু গরমে খুব ক্লান্ত হয়ে গেছি। ওনারা বলছেন যে সার্কেল করে ওনারা আগুন নিভানোর প্রচেষ্টা করছেন, আমরা সবাই দেখতেছি অক্লান্ত পরিশ্রম করছেন, কিন্তু তারপরেও পিছনে আবার কিছু কিছু জায়গায় আমরা যখন আসছিলাম তখন দেখছি আবার নতুন করে মানে ধোঁয়া দেখতে পাচ্ছি, মানে ওখানে আবার হয়তো যেতে হবে বা ইন্টারভেনশন করার কোনো প্রয়োজন আছে। বিভিন্ন আনাচে কানাচে থেকে লোক সবাই ছুটে এসেছে এই সুন্দরবনকে রক্ষার জন্য। অনুরূপ কথা হলো এই যে আগুনের লেলিয়ান থেকে অনেকটাই নিয়ন্ত্রণটা সক্ষম হয়েছে। এদিকে আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানাতে পারেনি বন বিভাগ, তবে গঠিত তদন্ত কমিটি কাজ করছে। আমরা সমস্ত জায়গায় ফায়ার লাইন কেটে দিয়েছি এবং পর্যাপ্ত পানি দিয়ে ফায়ার সার্ভিসের ৪-৫টা ইউনিট, বন বিভাগের যে আপনার অগ্নি নির্বাপন যন্ত্র আছে, সমস্ত কিছু দিয়ে সরকারের সমস্ত শক্তি দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আল্লাহর রহমতে এখন আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। গেল ২২ বছরে অন্তত ২৫ বার সুন্দরবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মাছরাঙা নিউজ ডেস্ক। সিরিজের তৃতীয় টি-20তে কাল চট্টগ্রামে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজ নিশ্চিত করার লক্ষ্য টাইগারদের। বাংলাদেশের দুশ্চিন্তা ওপেনার লিটন দাসের অফ ফর্ম।
জিতলেও ব্যাটিং পাওয়ার প্লেতে স্কোর ওঠেনি যথেষ্ট। বোলিংয়ে তাসকিন রয়েছেন দারুণ ছন্দে, 2 ম্যাচেই নেন মোট 5টি উইকেট। দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরে পেসার সাইফুদ্দিনও আছেন ছন্দে। এদিকে সিরিজে ফিরতে জয়ের বিকল্প নেই জিম্বাবুয়ের। অপরাজিত দল হিসেবে এবার প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হল আবাহনী লিমিটেড। লিগ পর্ব সহ সুপার 6-এর 16টি ম্যাচ জিতেছে আবাহনী। এদিকে ফতুল্লায় বোলিংয়ের রেকর্ড গড়েছেন প্রাইম ব্যাংকের রেজাউর রহমান রাজা। অনিক জাবেরের রিপোর্ট। শেষ ভালো যার সব ভালো তার। ঢাকা আবাহনী শুরু থেকে শেষ সবটাই ভালো করেছে। ডিপিএল এর শেষ ম্যাচে শাইনপুকুরকে 4 উইকেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন আকাশী নীলরা। ঢাকা আবাহনীর অপ্রতিরোধ্যভাবে পথ চলার লাগাম টানতে পারেনি কোনো দল। ডিপিএল এর 23তম শিরোপা জয়। প্রিমিয়ার লিগ লিস্ট এ মর্যাদা পাওয়ার পর 5ম শিরোপা ঘরে তুলল 68 সফলতম দল। একটা দলকে গুছানোটা খুব ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বড় কথা, আমার সাথে প্রত্যেকটা ছেলে যেই রকম রিলেশন বা আমি ওদের প্রবলেমসগুলো খুব তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারি, কিংবা যখনই আমাদের কথা হয় আমি জানি যে কার মন খারাপ বা কার তা আমি সবসময় সাপোর্ট করার চেষ্টা করি। মানে এটা তো পারফরমেন্স প্রতিদিন সবার হবে না। এদিকে লিস্ট এ ক্রিকেটের রেকর্ড গড়েছেন প্রাইম ব্যাংকের পেসার রেজাউর রহমান রাজা। 8 উইকেট নেন তিনি। ফতুল্লায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের 271 রানের বিপরীতে শেখ জামাল গুটিয়ে যায় মাত্র 71 রানে। রাজা 6 ওভার 3 বল করে 23 রানে নেন 8 উইকেট। অনিক জাবের, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। দেশের অধিকাংশ এলাকা জুড়ে হচ্ছে ঝড় বৃষ্টি, চলতে পারে 15 মে পর্যন্ত। তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর অনেক নিচু এলাকা। দক্ষিণ এশিয়ার প্রথম হিসেবে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো ক্লাউড সিস্টেম। 4 মাসের মধ্যে বাস্তবায়ন হবে AI আইন। এবং ফের খুলছে ঝুঁকিপূর্ণ হিসেবে সিল করে দেওয়া ধানমন্ডির ভবনগুলোর রেস্টুরেন্ট। শুধু সংস্কারের অনুমতি দেওয়া হয়েছে বলছে কর্তৃপক্ষ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।